অন্ধকারের উৎস হতে উৎসারিত। তাই আমাদের 2024-এর পুজোর থিম আবার নিশীত রাতেরও বাদল ধারলে আমার মনে হচ্ছে যে সমিতে চলে এসেছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবেই প্রত্যেক জীবন আয়োজন করা হয়েছে মধুসূদন লেনুস অন্ধকারের উৎস অধিবাসী বৃন্দ পরিচালিত আজকের এই দুর্গোৎসবের শুভ সূচনা হলো খোঁটি পুজোর মাধ্যমে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই পূজা কমিটির সভাপতি মাননীয় অনতাথী রবীন চ্যাটার্জি, এই পূজা কমিটির কর্মকর্তা সদস্যা, এলাকার সুধী সজ্জন মণ্ডলী, মা ভাই বোনেরা, আমাদের প্রথাগতভাবে খুঁটি পুজো এবং থিম উদ্বোধনের মাধ্যমে আজকের দিনে আমরা শুরু করলাম আমাদের এবছরের ভাবনা অন্ধকারের উৎস হতে। এবার থেকে প্যান্ডেল শুরু হবে যেরকম প্রথাগতভাবে হয় সেটাই। প্রথমে আমার 2400 আর্টসকে আগাম শারদীয়া শুভেচ্ছা জানাই। তারা এখানে এসেছে, তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ। আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদেরও অবদান আছে। মিডিয়া যেরকম আমাদের আজকের অনুষ্ঠানে এসেছিল মাননীয় অরূপ রায় মহাশয় এসেছিল অনেক গুণী ব্যক্তিগণ আমাদের এসেছিল। তাদের আলোয় আলোকিত হয়ে আজকে আমাদের এই থিম উন্মোচন হয়েছে। আজকে আমাদের থিমের নাম হলো অন্ধকারের উৎস। অন্ধকারের উৎস ওর ব্যাপারে আমাদের এমনি সিনিয়র উনি চলার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি আজকের জগতে জরুরি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি না থাকলে কিন্তু আজকে আমাদের ভাবনা কোনোভাবেই আমরা কিছু ভাবতে পারি না। আজকে ইলেকট্রিসিটি প্রথম থেকে এবং আজকের যে ক্রমবিবর্তমান আমরা আমাদের এই থিমের মাধ্যমে দর্শক সমাজে তুলে দেব এবং প্রত্যেক মানুষ জানা উচিত যে আমরা কোথায় ছিলাম আর আজকের ডেটে আমরা কোথায় এসেছি। এই বিবর্তনটা এই বিবর্তনটাই আমরা এই থিমের মাধ্যম দিয়ে আমরা জনসমাজের কাছে তুলে দেব। এবং আমরা মেসেজটা এটাই দিতে চাইছি যে আজকে এই অন্ধকার জগতে যারা এখনও মানুষ বিভিন্ন ধরুন সমাজের বিভিন্ন যে কাজকর্ম আছে সেখানে যে অন্ধকার আছে, তারা আজকে আমাদের আলো উৎসতে আসুক, তারাও তাদের সামাজিক জীবন আরও উন্নতি হোক। এই মেসেজটাই আমরা আমাদের এই অন্ধকারের উৎস হতে দিতে চাইছি। আমার দুর্গা মাতৃ ইন্দ্রদেব, সেই ইন্দ্র বজ্র দিয়ে সে আমাদের অসুরকে আমরা অন্ধকার নয়, সেই অসুরকে বধ করে আমরা পৃথিবীকে আলোকিত করতে চাইছি। সেই জিনিসটাকেই আমরা আরেকটা রূপ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আমার নাম অভিষেক নাগুর, ক্লাবের সদস্য, আমি ক্লাবের মার্কেটিংটা দেখি। উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক। আমরা যখন রাত্রেবেলা ঘুমোই, নিশ্চিন্তে ঘুমোই, তখন দেশের সীমান্তে যারা অত্যন্ত প্রহরীর মতো পাহারা দেয় আমাদের সুরক্ষিত রাখতে, দেশকে সুরক্ষিত রাখতে, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে, দেশের সার্বভৌমত্ব, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের অখণ্ডতা বজায় রাখতে, সেই সমস্ত সৈনিক ভাইদের মা শক্তি দিন, তাদের ভালো রাখতে।